এর সঙ্গে আমরা আপনার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার এবছরের ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কারে আপনাকে ভূষিত করবেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মঞ্চ থেকে আমরা তাকে শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় আপনার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার এবছরের কালীকিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কারে ভূষিত করছি আপনাকে। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু রাজ্য সরকার আপনাকে এবছরের বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কারে ভূষিত করছে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ত্রিপুরার সাহিত্য জগতে আপনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব। সাহিত্য চর্চায় আপনার অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার এবছরের সলিল কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কারে ভূষিত করছে আপনাকে। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা। ত্রিপুরার সাহিত্য জগতে আপনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব। এর মধ্যে কামিনী কুমার স্বর্ণপদক পেয়েছেন 2010 সালে, লেহাউ টেম্বি মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন 2008 সালে। মণিপুরী কবিতায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এবার মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার। এরপর কালীকিঙ্কর দেববর্মন স্মৃতি পুরস্কার প্রাপক শ্রীমতী কণিকা দেববর্মা। শারীরিক অসুস্থতার কারণে আজ এই অনুষ্ঠানে পুরস্কারটি পেয়েছেন আসামের কার্বি আলং জেলায় ছোট্ট আদিবাসী সম্প্রদায় তিওয়াদের নিয়ে তার করা তথ্যচিত্র। আমরা এই মঞ্চ থেকে তাকে সম্মাননা জানাতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ওয়ানামা শিশাইয়া ফারমুং তকেশ রামকৃষ্ণ সিরিজা বরম গ্রামচাং সুচিত দেববর্মা কামনা করি। সচিব তথ্য সংস্কৃতি দপ্তর। এরপর আমরা মঞ্চে ডেকে নেব ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী প্রদীপ চক্রবর্তী মহোদয়। তাই বিশেষ অবদান রাখার জন্য তাকে এবার মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার 2023-এ ভূষিত করা হয়েছে। আমাদের অন্তরের শুভেচ্ছা। মুশকিল হয়ে যায়, ঠিক না? স্পিডের সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেটর চাপা দিতে যেমন ভাল লাগে, স্টিয়ারিংটা ঘোরাতে জানতে হবে, নাহলে সিধা খালে, ঠিক না? তো আমাদের স্টিয়ারিং ঘোরানো ঠিক হচ্ছে না, স্পিড হচ্ছে এত স্পিড, ওখানে খালে বিলে পড়ছে, কোথায় রাস্তায় পড়ে যাচ্ছে আমাদের জীবন, কোথায় কি যাচ্ছে আমরা জানি না, কিন্তু স্পিড আছে। উইথ স্পিড ইউ রিকোয়ার ডাইরেকশন। স্পিডের সঙ্গে ডাইরেকশন দরকার, আর এই ডাইরেকশন আমাদের কনভেনশনাল বই দিতে পারে। আর ক্লোজিং সেরেমনিটা এই 6 বছর ধরে আসছি, 6 বছর হয়েছে আমার, একটু লম্বা হয়ে যায় বিভিন্ন পুরস্কারের কারণে। তা আমাকে সুব্রতবাবু বললো অনেক পুরস্কার নাকি বিভিন্ন স্টেট অ্যাওয়ার্ডে দেওয়া হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আমি খুবই দেখে ভালো লাগলো এতক্ষণ ধরে বসে থাকা, এবং গতবারের মতনই বিক্রি হয়ে শুনলাম ডাইরেক্টর সাহেব থেকে, একটু বেশি হতে পারে। ঈশ্বরে স্যাটিসফাইড হওয়া না, আরো করতে হবে। মানুষের বই কিনলে তো বই ছাপানো হবে না। For every writer there has to be a reader. এই জিনিসটা এরকম জিনিস, it is a relationship between writer and reader. বইকে খালি এভাবে দেখলে হবে না, বই না, it is a relationship. It is a very personal relationship between the writer and the reader. যখন আছে বই মেলাতে পুরস্কার, যখন একটা বই থাকে, আমাকে বলছিল কি সুব্রত, এডুকেশন ডিপার্টমেন্টে দেওয়া উচিত, সেখানে দেওয়া উচিত, শুরু হওয়া উচিত
বই মেলাতে, এটা পুরস্কার থাকা উচিত। পুরস্কার এতগুলি জিনিস দেওয়া হচ্ছে, কিন্তু বই দেওয়া হচ্ছে না একটা। আর বই পড়া নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ মানুষ আগের থেকে বেশি পড়ে এখন, কারণ মানুষকে জানতে হয়, বুঝতে হয়। ও একটু দিকে ক্যামেরা আছে, মানুষ পড়ে অনেক আজকাল, আমাদের সময় থেকে বেশি পড়ে এখন। কিন্তু ই বুকস পড়ে, একটু দিকে অডিও বুকস পড়ে, অনলাইন পড়ে, ঠিক না? কারণ আজকের যুগটা হয়ে গেছে কি ইনস্ট্যান্ট যুগ, তাড়াতাড়ি সব কিছু লাগে। হ্যাঁ, ইনস্ট্যান্ট কফি, ইনস্ট্যান্ট নুডল, প্যাকেট খুলে সিদ্ধ করে খেয়ে ফেলো। কিন্তু লেখাপড়াটা এবং অভিজ্ঞতাটা ইনস্ট্যান্ট হয় না, মুশকিলটা হলো এখানে। আজকাল ছেলেমেয়েরা সব কিছু থাকে, কিন্তু খুব কম ইনডেপথ পড়াশোনা করা হয়। সেখানেই আসে আমাদের কনভেনশনাল বুকসের ব্যাপার, যেটা কনভেনশনাল বই, ছাপানো বই, কাগজে ছাপানো বই, সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কারণ আমি বললাম যে ইনস্ট্যান্ট হয়ে গেছে না, এখন মানুষের সময় নেই, সময় থাকলেও সময় নেই। মানুষ অনেক বলে আমাদের কাছে সময় নেই, কিন্তু আমি দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলই টিপছে। দাদা আমার কাছে সময় নেই, স্যার আমার কাছে সময় নেই, অথচ দেখছি বসে বসে মোবাইল টিপে। সেটা আসলে সময়ের অভাব নয়, ইচ্ছার অভাব। ইনডেপথ গভীরভাবে কিছুতে যাওয়া, এই ইচ্ছার অভাবে আজকে কনভেনশনাল বইয়ের বিক্রি কম হচ্ছে। এই ছাপানো বইগুলি কনভেনশনাল বই বলি আমরা, সেটা কি হচ্ছে, এটা বিক্রি কম হচ্ছে। কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে আমরা দেখি যখনই বই মেলা আসে, এটা মনে হয় 42তম না 42nd, 42 বছর ধরে আমি প্রত্যেকবারই দেখছি একটা বই মেলা আমার মিস যায় না। মানুষের উৎসাহ কিন্তু কমেনি, লেখকরা এখনো লেখে, প্রকাশকরা প্রকাশ করে, ওদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। ত্রুটি আমরা যারা পড়ি, আমরা বই মেলায় আসবো, অনেকজন তো বইয়ের স্টলেও ঢুকে না। সুতরাং এটা অভ্যাস করতে হবে। এটা কেন আমি বলছি, বই তো পড়া যায়, অডিও বুকস কান দিয়েও পড়া যায় আজকাল। অডিও বুকস বলে হেডফোন লাগিয়ে পড়ে মানুষে, ট্যাবলেটে পড়া যায়, আমিও পড়ি কিন্ডেলে, আমিও ট্যাবে পড়ি। কিন্তু কনভেনশনাল বুককে আমরা মর্যাদা দিতে হবে, এটা আমাদের সভ্যতার অংশ। ইট ইজ আ পার্ট অফ আওয়ার সিভিলাইজেশন। আমার মনে আছে আমরা ছোট যখন ছিলাম, আমার মা বাবা তারা বিয়েতে গেলে যদিও টাকা পয়সা দিত খামে ভরে, এর সঙ্গে বইও দেওয়া, এই প্রচলন আজকে নেই। বই কিনতে দোকানে যেতে হবে, বা স্কুলের একটা দিয়ে দেবে বুকে, ঠিক না? শর্টকাটে সব কিছু লাগে। কেউ বাড়ি যেতে আগে কি দেখতাম, গিয়ে মধ্যবিত্ত বাড়ি, মিডল ক্লাস, বড় লোকরা কিন্তু বই পড়ে না। মধ্যবিত্ত বাড়িতে গেলে যেমন ঠাকুর ঘর থাকতো একটা, সঙ্গে একটা বইয়ের আলমারিও থাকতো। ঠাকুর ঘরটা আছে ভগবানের কৃপায়, কিন্তু বইয়ের আলমারিটা আনবে, ঠিক না? প্রত্যেক বাড়িতে আগরতলায় ছিল ত্রিপুরায়, যে হয়তো খুব পয়সাওয়ালা লোক নয়, কিন্তু ওর বাড়িতে একটা বইয়ের আলমারি থাকে, কাঁচ লাগানো একটা আলমারি, বইয়ের আলমারি থাকতো একটা। সেটা একটা সম্পত্তির কি বলে, পারিবারিক সম্পত্তিও থাকতো। আজ কিন্তু সেটা নেই। আমি বলেছি আমি পড়ি, আমি ট্যাবেও পড়ি, আমি ফোনেও পড়ি, কিন্তু কি বলবো, ওইটাকে কনসেন্ট্রেট করে পড়া সম্ভব না। বই পড়তে পড়তে একটা সিনেমা দেখে ফেলি, সিনেমা দেখতে গান শুনে ফেলি, হ্যাঁ, তারপর একটা ফোন করে ফেলি। মানুষের কনসেন্ট্রেশন থাকছে না। সমাজে আজকে যে এসব গোলমাল হচ্ছে কেন এত বেশি, এত ড্রাগস কেন, এত সমস্যা কেন, এত ভায়োলেন্স কেন? ও মানুষের ভাবার সময় নেই, শুধু করার সময় আছে। Only do, don't think. And when you think, do without thinking, problem হয়ে যায়।
আজকাল করে কাজ ছবি ব্যস্ত অ্যাক্টিভিটি, আর বেশিরভাগ অ্যাক্টিভিটি দেখবে